সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানি সংকট নেই, পর্যাপ্ত মজুদের কথাও বলা হচ্ছে। তবে কিছু কিছু পাম্পের সামনে দেখা দিয়েছে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে তেজগাঁ এবং ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই তেজগাঁয়ে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানির কোনো সংকট নেই, আবার পাম্পে গেলে দেখা যাচ্ছে যে ভিন্ন চিত্র। তো আপনার মাধ্যমে বাস্তব চিত্রটি একটু কি জানতে চাই। কৌরি, আমি তো সকাল থেকে বেশ কয়েকটি পাম্প ঘুরেছি। কয়েকটি পাম্পে তেল দিচ্ছে কিন্তু রেশনিং পদ্ধতিতে, এবং কয়েকটি পাম্পে আসলে তেলই দিচ্ছে না। আমি এখন যে পাম্পে রয়েছি তেজগাঁওয়ের, এই পাম্পটিতে কিছুক্ষণ আগেই মাইকে ঘোষণা দেওয়া হয়েছিল যে আসলে এখানে অকটেন নেই। তো যারা তেল নিতে আসছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বাঁশি বাজিয়ে সতর্ক করা হচ্ছে এবং ফিরিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে মাইকিং করা হচ্ছে যে অকটেন নেই, তবে কখন অকটেন আসবে সেটিও কিন্তু তারা নিশ্চিত করে বলতে পারছেন না। আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে কেন এই যে অকটেনটি তারা বিক্রি করছেন না বা নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদেরকে জানিয়েছেন যে তাদের আসলে যে পরিমাণে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তেল আসলে ডিপো থেকে তাদেরকে দেওয়া হচ্ছে না। হিসাব একটা দিয়েছেন, বলেছেন যে তাদের এই পাম্পে মূলত 27,000 লিটারের মতো তেল প্রয়োজন, কিন্তু তারা 8 থেকে 9,000 লিটারের মতো তেল পাচ্ছেন। তো এই তেলটা আসলে তাদের জন্য পর্যাপ্ত নয়। তাদের যে তেলটি এর আগের দিন এসেছিল, গতকালকে এসেছে, সেটি কিন্তু বিকাল থেকে তারা তেল দেওয়া শুরু করে এবং সন্ধ্যা নাগাতেই তেলটি শেষ হয়ে যায়, যে কারণে আসলে যেই চাহিদা রয়েছে সেই অনুযায়ী তেল দিতে পারছেন না। এবং কালকে সন্ধ্যার পর থেকেই মূলত তেলটি শেষ হওয়ার কারণে এখনও আজকের দিনে তেলটি দিতে পারছেন না। বিকালের পরে দিতে পারবেন কি না এমন কথা নিশ্চিত দিয়েও তারা বলতে পারছেন, এবং যারা আসছেন তারা আসলে এসে ফিরে যাচ্ছেন। তো বাস্তব চিত্র এটাই, তেলের সংকট আসলে বিভিন্ন পাম্পেই আমরা দেখি। নাজমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইমরান হাসান রাব্বি রয়েছেন ময়মনসিংহ থেকে। রাব্বি, ঢাকার পাম্পের খবর আমরা জানছিলাম, ময়মনসিংহের পাম্পের খবর একটু জানতে চাই আপনার মাধ্যমে। ঈদ পরবর্তী সময়ের যে অফিস খোলার এই সময়টিতে আসলে জ্বালানি তেলের যে সংকটের শঙ্কা মানুষের মাঝে, সেই শঙ্কা থেকেই মূলত প্রতিটি পাম্পে আসলে এই মুহূর্তে যারা যানবাহন ব্যবহারকারী রয়েছেন তাদের ভিড় বেড়ে আছে, ভিড় লেগে আছে। আমরা একাধিক পাম্পে গিয়েছি, তাদের কাছ থেকে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল তেল সরবরাহ করা হচ্ছে ডিপোগুলো থেকে, যার কারণেই প্রতিটি পাম্পে আসলে অকটেন এবং পেট্রোলের একটি সংকট তৈরি হয়েছে। আমি এখন এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ নগরীর গঙ্গদাস গুহ রোডের যে অটোমোবাইল ফিলিং স্টেশন রয়েছে, এখানেও আসলে আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে 15,000 লিটার অকটেন তারা আসলে চাহিদা দিলেও প্রতি দিন আসলে তাদেরকে দেওয়া হচ্ছে মাত্র 4,000 লিটার অকটেন। আর আসলে এখানকার স্থানীয় বাইকার বা যানবাহন যেগুলো রয়েছে সেই যানবাহনের তুলনায় যা একেবারে অপ্রতুল। এখন এই মুহূর্তে তাদের কাছে যে পরিমাণে অকটেন এবং পেট্রোল রয়েছে তা আজ বিকেল পর্যন্তই আসলে তারা বিক্রি করতে পারবেন, এবং পরবর্তীতে আসলে আগামীকাল আবার নতুন তেল আসলে সেই সময় পর্যন্ত এখানে পেট্রোল পাম্প বন্ধ রাখতে হবে বলেও আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। যারা যানবাহন চালান তারা আসলে শঙ্কা করছেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার এই জ্বালানি তেলের ওপর সীমিতভাবে দেওয়ার যে প্রজ্ঞাপন এবং নিষেধাজ্ঞা, একই সাথে ঈদ পরবর্তী এবং পূর্ববর্তী সময়ের যে ধকল তাদের উপর রয়েছে, এই কারণেই আসলে মূলত প্রত্যেকটি পাম্পে এই বাইকারদের এবং যানবাহন ব্যবহারকারী যারা রয়েছে তাদের ভিড় কিন্তু বেড়েই চলেছে। আমরা বেশ কয়েকটি পাম্পে গিয়েছিলাম, তারা বলছে যে পরিমাণে তেল এই মুহূর্তে পাম্পে রয়েছে সেটি আজকে বিকেল বা রাত পর্যন্ত চলতে পারে। নতুন করে ডিপো থেকে তেল সরবরাহ না করলে আসলে পাম্পগুলো আবারও বন্ধ হবে বলে শঙ্কা রয়েছে। এই ছিল কৌরি আমার কাছে ময়মনসিংহ থেকে পেট্রোল পাম্পের সবশেষ খবর। রাব্বি, ধন্যবাদ আপনাকে।